আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Qur'an fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Yas'alunaka madza yunfiqun. Qul ma anfaqtum min khairin falil walidaini wal aqrabin wal yatama wal masakin wa ibnis sabil wa ma taf'alu min khairin fa innallaha bihi alim. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه قرن. بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ حسنۃ جمیع خصالہ صلوا علیہ وآلہ. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো মহিম দয়াময়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো মহিম দয়াময়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জুমাতুস সানির তৃতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক ছিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া যেমন, আল্লাহ তাআলার গজবও তেমন। আল্লাহ তাআলা বলেন যে আমি নিয়ামত যদি বান্দাকে দান করি, এত পরিমাণে নিয়ামত দিব যে বান্দা গুণেও শেষ করতে পারবে না, বলি সুবহানাল্লাহ। আর বান্দা যদি আমি গজব দেওয়া শুরু করে দেই, যে এত পরিমাণের আমি আপনার মানে তলায় মধ্যে দিব, যেমন সমুদ্রের মধ্যে যে নিচে মনে করেন যে পাওয়া যায় না, তলটা সেই খুঁজে পাওয়া যায় না, যেমন তলা নাই সমুদ্রের, ওরকম বান্দা এত পরিমাণের গজবের মধ্যে ঢুকবে যে তার সীমারেখা খুঁজে পাবে না। এই যে দুনিয়ার মধ্যে ভূমি মাটির চাইতে পানির সংখ্যা বেশি, ঠিক কিনা বলে? মানুষের শরীরের মধ্যে কি কি বসবাস করে বলেন দেখি? মানুষের শরীর এটা এমন একটা জিনিস, এটা একটা বন জঙ্গলের মতো। এক মুফাসসির ব্যাখ্যা দিতে যায় হচ্ছে বন জঙ্গল। ওই বন জঙ্গল কেমন করে? ওই জমিনের উপরে কিছু কোনো কোনো জায়গায় বাগান আছে, ঘাস আছে, আছে না নাই? বলেন দেখি, আছে না নাই? ঘাস আছে। আবার জমির উপরে কোথাও পানি আছে, আছে না নাই? মানুষের শরীরের মধ্যে তেমন বন জঙ্গলের মধ্যে ঘাস আছে, তার মানে কি মাথার চুল আছে। আবার বন জঙ্গলের মধ্যে কি বাস করে? পশু পাখি বসবাস করে, বাঘ ভাল্লুক বাস করে। তেমন একটা বাঘ আছে, মাথার মধ্যে উকুন, ঠিক কিনা বলে? তারপর শরীরের মধ্যে জল আছে, পানি আছে। আর মুফাসসির ব্যাখ্যা লিখছে যে মানুষের মধ্যেও ফের আবার আল্লাহ তাআলা লুকিত আছেন, বলেন না সুবহানাল্লাহ। 5টা আঙ্গুলের ভিতর, এক মুফাসসির ব্যাখ্যা লিখলেন যে 5টা আঙ্গুলের ভিতর আল্লাহ লেখা, বলেন না সুবহানাল্লাহ। এই যে আলিফ লাম লাম লাম, এই যে হা, এই দেখেন আল্লাহ। এই যে আলিফ লাম লাম, এই যে লাম, এই যে হা আছে না, আল্লাহ আছে না? আল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন দেখি? 5টা অক্ষর লাগে। মুফাসসির ব্যাখ্যা লিখছে যে আল্লাহ মানুষের হাতের মধ্যেই আছে, বলেন না সুবহানাল্লাহ। যখন নাকি কোনো বান্দা সেজদা অবরিত হয় এবং 5টা আঙ্গুল যখন আল্লাহর দিকে অগ্রসর করে, তখন মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে এইভাবে যে আল্লাহ তাআলা এত পরিমাণের খুশি হন যে তার কোন সীমা রেখা বলে কোন মুফাসসির শেষ করতে পারেন নাই, বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণে আল্লাহ তাআলা খুশি হন বান্দার উপর। সেই 5টা আঙ্গুল দিয়ে মানুষ দুর্গা পূজা করে, ঠিক কিনা বলেন? যে দুর্গা পূজার মূর্তিগুলা যে দেখায় দেয়, মূর্তিগুলা যে কিবা করে, ওরাও কিন্তু দেখবেন যে হাত উপরের দিকে করে, মানে এরকম ভাবে দেখায়, মানে দেখাচ্ছে আমাকে নয় উপরওয়ালাকে সিজদা করো, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা দুর্গা দেখি দেখি ঠিকই, কিন্তু হাতের নিচে একটা একটা উপরে, মানে দেখাচ্ছে যে আমাকে সিজদা করিস না বান্দা, তুই আল্লাহকে সিজদা কর। তারপরেও মনে করেন যে মানুষ আল্লাহ বাদ দিয়ে ওই দুর্গা মার সিজদা করে, ঠিক কিনা বলেন? হিন্দুরা তারা শিরকি করে। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন এবং মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এবং গিয়ে যে আমাদেরকে যে মুসলমানিত্ব মানার চেষ্টা মানে তৌফিক দান করতেছেন, সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর কেবলমাত্র তো শুকরিয়া তেমন তারই দরকার যে মনে করেন যে প্রশংসিত, ঠিক কিনা বলেন? কেবলমাত্র আল্লাহ তাআলাই প্রশংসিত, আল্লাহ তাআলাই তো মানুষদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? তখনই তো দরুদ বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাল্লাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট দিনের বেলা আপনারা সকাল সকাল আসবেন, 12টা 15 আজান হয়েছে, অন্যান্য মসজিদে মনে করেন যে মুকাম্মেল মামুর হয়ে গেছে, কিন্তু আপনারা এত দেরি করে আসেন, দেরি করে নামাজ পড়া হবে, এটা কেমন দেখায় না? এমন এক মুসল্লি আছে যে নামাজ শুরু হয়ে যাচ্ছে তখন যে উজু করে, এটা কেমন একটা দেখায়? শুক্রবার দিনে যে অন্তত যদি আপনারা আগে ভাগে যদি না আসতে পারেন, এরপরে কপাল বড় মুসলমান আর কোনো কি দুর্গতি হতে পারে বলেন? এখন আজারে আসলে তো আপনার চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা ছাড়া কথা বলতে চাচ্ছি, যেহেতু সময় স্বল্প। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা সূরা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 215 নম্বর আয়াত। আজকের জুমার আলোচ্য বিষয় হলো যে মা বাবার হক। মা বাবার হক, মা বাবা আসলে কি পর্যায়ে থাকার দরকার এবং ওদের কি কি সম্মানে রাখার দরকার। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে মা বাবা তো তেমন হওয়া দরকার যেমন নাকি যে প্রেসিডেন্টের মনে করে সম্মান যেমন করে, ওরকম মা বাবাকেও সম্মান প্রেসিডেন্টের মতো, বলেন না সুবহানাল্লাহ। একজন ভাষা বলতেছে, ইউজ করতেছে, ভাষা কেমন ভাষা? যে মায়ের সাথে, মায়ের তো মাতৃভাষায় কথা বলো, মাতৃভাষায় এক বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে একজন, আর বাবা যে
মানে গ্লাসের মধ্যে একটি টেবিলের মধ্যে পানি রাখছে, পানি ফালাই দিছে একটা বাচ্চা, বা দেওয়ার পরে এখন ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা বলতেছে যে এটা মাতৃভাষা অনুবাদ করো তো, মানে মায়ের ভাষায়। এখন মাতৃভাষা মা ভাষা যেটা শিখাইছে ওটা বলবে। এখন বলতেছে জল আমার বেটা গোলাম, পানি ফেলাইছি তোর বাবক দিয়া চাটাও। এমন মাতৃভাষা হয়ে গেছে এখন, মানে স্ট্যান্ডার্ড ভাষা নাই। এখন মাতৃভাষা হয়ে গেছে, বাচ্চা শিখে ফেলাইছে কি গোলামের বেটা গোলাম তুই পানি ফেলাইছি তোর বাবক দিয়া চাটাও। ওর বাপকে সর্বনাশ, আমি না থাকলে তো তাহলে তো আমাকে তো বহু বোকাবাদ্য করে, এই বাচ্চা দিয়া প্রমাণ, ঠিক কিনা বলেন? আমাদের ভাষা এমন হয়ে গেছে আজকে পরিবারের মধ্যে, মা বাবা এমন হয়ে গেছে, মা বাবার কাছে যে সন্তান যে আদব শিখবে সেটা মনে করেন যে আজকে নাই। এমন ভাষা শিখতেছে যার কারণে সন্তান বড় হওয়ার পরে যখন জিজ্ঞাসা করা যে মাতৃভাষায় কথা বলো, তখন ওই মা যেটা শিখাচ্ছে ওই ভাষায় কথা বলে। আসলে মা বাবা যারা থাকেন তাদের মনে করেন যে কেউ শেষ করতে পারবেন না তার তার গুণগান, ঠিক কিনা বলে? কারণ ছোটবেলায় মা বাবা কত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে, ঠিক কিনা বলে? সেই ব্যাপারও আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিচ্ছেন। আল্লাহ পাক বললেন যে তুমি তোমার বাবা মার জন্য দোয়া করো। কেমন করে দোয়া করো? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, রব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলায় তোমার মা বাবা যেভাবে তোমাকে লালন পালন করেছে সেভাবেও তুমি তোমার জন্য দোয়া করো যে আল্লাহ তোমার আপনার রহমতের কোলে আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে সেভাবে আপনার রহমতের কোলেও আমার মা বাবাকে আপনি মানুষ করবেন না। সুবহানাল্লাহ। কারণ ছোটবেলায় মা বাবা সন্তানকে অনেক আদর করে। কাঁচের গ্লাস আপনি ভাঙে ফেলান, বারবার জিজ্ঞাসা করেন যে মা এটা কি, মা এটা কি, মা এটা কি। মা বারবার উত্তর দেয় যে বাবা এটা কাঁচের গ্লাস, এটা কাঁচের গ্লাস, রাগা নিতে হয় না। যদি রাগ হয়ে যে একটা থাপ্পড় দিতেন তাহলে আপনার বংশ খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা বল? তদুর মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তখন তাদের সেন্স হারে যায়। তখন তাদের সাথে কেমন আচরণ করতে হবে, তখন তাদের সাথে ওরকম আচরণ, ভালো আচরণ করতে হবে। যদি জিজ্ঞেস করে বাবা স্মরণ শক্তি কম থাকে যে বাবা এটা কি, এটা কি 10টা কি না 5টা কি, আপনাকে গরম হওয়া যাবে না, মানে ঝিলকি দিয়ে কথা বলা যাবে না মা বাবার সাথে। মা বাবাকে আল্লাহ কতটুকু ভালোবাসার জন্য বলছে, যে বলা হয়েছে যে আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইতাআত করো। কিন্তু হ্যাঁ, মা বাবা যদি আপনার নামাজ কোরআনের বাইরে যদি কথা বলে ওটা মানা যাবে না। লা তাআতা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাসিয়াতিনের ইতাআত করা যাবে না আল্লাহ বিরোধী যদি কোনো কাজ করতে বলে, ঠিক ঠিক কিনা বলেন? আল্লাহ সম্বন্ধে যদি কথা বলে, কিন্তু হ্যাঁ মা যদি মুশরিকাও যদি হয়, মুফাসসির ব্যাখ্যা লিখছে তাকে আপনাকে ইজ্জত দেওয়া লাগবে, সম্মান দেওয়া লাগবে। কারণ তিনি গর্ভধারিণী মা, আপনার 10 মাস 10 দিন পেটে রেখেছে, ঠিক কিনা বলেন? যেহেতু প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করেছে, সেই মাকে সম্মান দেওয়া আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন যে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। যে বলা হয়েছে যে আল্লাহর পরেই হলো মা বাবার স্থান। তার মানে কি মা বাবার আনুগত্য করো, মা বাবার সেবা যত্ন করো। ভাই মা বাবার মানে একটু ভুল হতে পারে, তাই বলে আপনি ছিলকি দিয়া মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মুফাসসিরুন ব্যাখ্যা লিখছে যে খারাপ আচরণ করা যাবে না, খবরদার। আজকের আলোচ্য বিষয় হলো যে মা বাবার সাথে কেমন সদ্য আচরণ করা। আর আমরা তো আজকে মনে করেন যে ওই যে 8 রশির মুরিদ 6 রশির মুরিদ যেন দান শ্রদ্ধা নিয়ে আমরা দৌড়াদৌড়ি লাফালাফি ফালাফালি করি, ঠিক কিনা বলে? মানে ওর বাবার দরবারে কত যে গরু যায়, অথচ আসলে মা বাবা অসুস্থ থাকে, মা বাবা চিকিৎসাবাদী করে না, মা বাবা না খায়া থাকে, টাকা আসলে কোথায় খরচ করার দরকার সেই ব্যাপারে আল্লাহ সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়াসআলুনাকা হে রাসূল, আপনাকে যদি মানুষ সওয়াল করে, জিজ্ঞাসা করে, ইউনফিকুন আমরা টাকা পয়সা কোথায় খরচ করব, আটরশির জায়গায় দৌড়াবো, না ভন্ড বাবার দরবারে দৌড়াবো, না গরু ছাগল নিয়ে দৌড়াবো, কোথায় দৌড়াবো? আল্লাহ পাক বলেন মাযা ইউনফিকুন কুল মা আনফাকুতুম, কুল হে রাসূল আপনি বলুন মা আনফাকুতুম মিন খায়রিন, তোমরা ভালো কাজে ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়াসআলুনাকা তারা যদি আপনাকে প্রশ্ন করে হে রাসূল
আপনাকে যদি তারা প্রশ্ন করে মা দাইন যে কোন, আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ আমরা কার কাছে ব্যয় করব? আল্লাহ পাক বলতেছেন কুল মা আনফাকতুম, হে রাসূল আপনি বলুন মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা ভালো কাজে ব্যবহার করো। ভালো কাজ কোনটা? মুফাসসিরগণ তারপরে আয়াতে আল্লাহ বলতেছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। এক নাম্বার ভালো কাজ হলো ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য খরচ করা। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার জন্য যত টাকা আপনি খরচ করবেন, টাকা পয়সা খরচ করবেন, প্রত্যেকটা খরচের আল্লাহ হিসাব নেবেন না। বলা হয় যে সদকা জারিয়া। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই বাবার দরবারে যদি আপনি গরু নিয়ে দৌড়ান, টাকা যদি আপনি অযথা ব্যবহার করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবে যে টাকাটা তুমি গরুর বাবার দরবারে কেন দৌড়াইলা, গরু ছাগল নিয়ে কেন দৌড়াইলা, জিন্দাবির মলায় কেন দৌড়াইলা? আমি কি আল্লাহ পাক এই কথা বলছিলাম নাকি? কোথায় বলছিলাম দেখাই দাও। ঠিক কিনা বলেন? তাহলে প্রথম নাম্বার খরচ কার জন্য করতে হবে বলেন? টাকা পয়সা মা বাবার জন্য খরচ করতে হবে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তাদের ওষুধপাতি টাকার জন্য আপনাকে টাকা খরচ করা লাগবে পকেট থেকে। আপনাকে দেখাশোনা করা লাগবে, কারণ সেই মা বাবা আপনাকে ছোটবেলায় লালন পালন করেছে। ঠিক কিনা বলেন? সেই মা বাবা যদি আপনার লালন পালনের যদি না করতো, তাহলে আপনি বড় হতে, আল্লাহ পাক কত সুন্দর কথা বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন যে কুল মা আনফাকতুম মিন খায়রিন, হে রাসূল আপনি বলুন তোমরা সব ভালো কাজের জন্য তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ তোমরা ব্যয় করো। এক নাম্বার ভালো কাজ হলো ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য যে টাকা খরচ করা হয় সেটা হলো ভালো কাজের টাকা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন যে ভালো কাজ কোনটা? মা বাবার জন্য টাকা ব্যয় করা। মা বাবা যদি অসুস্থ হয়, আপনার চিকিৎসা অধীন করা লাগবে, কারণ আপনি ছোটবেলায় যখন অসুস্থ ছিলেন আপনার মা বাবা আপনাকে চিকিৎসা করেছে। যদি আপনাকে মা বাবা যদি চিকিৎসা না করতো, তাহলে আপনি ভালো হতে, কারণ আপনার পিছনে কত টাকা ব্যয় করেছেন মা বাবা, লেখাপড়া থেকে শুরু করে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি আপনার মা বাবার ঋণ শোধ করতে পারবেন না। এই জন্য বলা হয় যে যে মা বাবা যখন অসুস্থ হয়ে যাবে, তখন তাদের পিছনে আপনাকে কি করতে হবে? টাকা ব্যয় করতে হবে। এটাই তো আল্লাহ পাক কোরআনে বলতেছেন কুল হে রাসূল আপনি বলুন মান ফাকুতুম মিন খায়রিন, তোমরা যত রকমের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের মধ্যে তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করো। আর এখন এমন পর্যায়ে দাঁড় হয়ে গেছে, কি দাঁড় হয়ে গেছে, শ্বশুর বাড়ি এলাকার লোক আসলে ওদেরকে আপ্যায়ন করে, সেবা যত্ন করে, অথচ মা বাবার কোনো ভ্যালুয়েশন নাই। অথচ এখানে মা বাবার কথা বলছেন, এখানে শ্বশুর বাড়ির কথা আছে নাকি বলেন? এখানে শ্বশুর বাড়ির কথা নাই, এখানে আছে ফালিল ওয়ালিদাইন, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন মা বাবার কাছে তোমরা টাকা ব্যয় করো। তার মানে কি? চিকিৎসা তো করো। ছোটবেলায় তুমি মায়ের বুকে পেশাব পায়খানা করে দিছিলা, বয়স্ক হয়ে যাবে যখন মা বাবা, তখন বিছানায় যদি পেশাব পায়খানা রাগান্বিত হওয়া যাবে না, তোমাকে পরিষ্কার করা লাগবে। তার মানে কি? ওষুধ করা লাগবে তোমার। যেমন তোমার মা যেমন তোমাকে পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছে, তেমনি ভাবে তোমাকেও পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে। তাইলে মনে করুন আপনার ওষুধ হইলো। তাহলে ওষুধ হইলো কেমন করে? হ্যাঁ, আপনার মা বাবা আপনার সেবা যত্ন করেছে, আর আপনি আপনার মা বাবার সেবা যত্ন করবেন না, এটা কেমন পর্যায়ে দাঁড়ায়? তাহলে তো আপনার তো কোনো ইবাদতে আল্লাহ কবুল করবে না। আল্লাহ তো ওই কথাই শিখিয়ে দিচ্ছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় তোমার মা বাবা যেভাবে তোমাকে লালন পালন করেছে সেভাবে তোমার রহমতের গলো তোমার মা বাবাকে লালন পালন করো। হ্যাঁ, আল্লাহ পাক ওই কথা বলতেছেন ফালিল ওয়ালিদাইন, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন তার কি করতে হবে? তোমাকে ছোটবেলায় যেভাবে সেবা যত্ন করেছে, তুমিও তোমার মা বাবা সেভাবে সেবা যত্ন করবা। আর এখন এমন টেলিভিশন হয়ে গেছে, কেমন হয়ে গেছে, ছোটবেলায় সন্তানকে লালন পালন করে না, টেলিভিশন নাই, ঠিক নাই, সেবা যত্ন করে না, যার কারণে বড় হইলো এখন ছেলেও এখন সিল্কি দিয়ে কথা বলে মা বাবা। তাহলে এক নাম্বার কাজ হলো ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূলকে যেদিন সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন যে আমাদের টাকা পয়সা কোথায় ব্যয় করব, আল্লাহ পাক বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন, হে রাসূল আপনি বলুন যত রকমের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের মধ্যে তোমরা টাকা পয়সা ব্যয় করো। সেই ভালো কাজ এক নাম্বার কাজ হলো ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য ব্যয় করা। ঠান্ডার দিন, শীতের দিন মা বাবা কুহু করে কাশে, আপনাকে চিকিৎসাপাতি করা লাগবে, কম্বল নিয়ে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আর আপনি আরামে থাকেন আর আপনার মা বাবার কোনো খোঁজ খবর রাখেন না, কোথায় কি করে না করে, কোথায় ঠান্ডায় থাকে,
খুশুস করে কাশে, বলছে যে বাবা এই ট্যাবলেটটা নিয়ে আসিস তো। আপনার বইয়ের এত রকমের মেডিসিন নিয়ে আসেন, এত রকমের ওষুধ পাতি নিয়ে আসেন, কিন্তু মায়ের জন্য 2 টাকার একটা গ্যাসের বড়ি হয় না। কোন পর্যায়ে আপনি দাঁড়ো, আর আপনি কিসের মুসলমান দাবি করেন? এক নাম্বার হলো আল্লাহ পাক বলতেছেন তোমাদের ভালো কাজে তোমরা টাকা পয়সা ব্যয় করো, ওই খাজার বাবার দরবারে নয়, আগ্রসী দরবারে না, তোমাদের মা বাবার জন্য তোমরা ব্যয় করো। মা বাবা হলো বড় পীর, বলেন না সুবহানাল্লাহ। কোন গ্যারান্টি আছে নাকি যে খাজার বাবা আগ্রসী বাবা দোয়া করে দিলে দোয়া কবুল হয়ে যাবে? কিন্তু হ্যাঁ, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন যে মা বাবা তোমার জন্য দোয়া করলে, ভালো দোয়া করলে সাথে সাথে কবুল হয়, বলেন না সুবহানাল্লাহ। আর পর্দা রাখেন না আল্লাহ পাক মা বাবার দোয়ার মধ্যে। এক নাম্বার হলো মা বাবার কাছে ব্যয় করা। 2 নাম্বার হলো কি ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়স্বজনের জন্য ব্যবহার করা। এখন মা বাবা মনে করেন যে আপনার অর্ডার হয়ে গেছে, মা বাবার জন্য টাকা ব্যয় করলেন, ব্যয় করার পরে মা বাবা মনে করেন সুস্থ হয়ে গেল, এখন তারপরে বলা হয়েছে যে ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনদের সাথে তোমরা টাকা ব্যয় করো। কেমন ভাবে ব্যয় করো? আপনার অত সম্পদ আছে, বাড়ির পাশে একজন গরিব লোক আপনার আত্মীয় হয়, আপনাকে দেখা লাগবে। আকরাবিন শব্দটা বলে কি নিকট আত্মীয় স্বজন, মানে রক্তের সাথে যার সম্পর্ক, আপনার নিকট আত্মীয় স্বজন, তাদের আপনার খোঁজ খবর নেওয়া লাগবে। তাদের যদি খোঁজ খবর না রাখেন তাইলে আপনার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। আপনার কিসের দান সদকা আপনি করেন? এক নাম্বার দান সদকা হলো মা বাবার জন্য ব্যয় করা। 2 নাম্বার দান সদকা হলো নিকট আত্মীয় স্বজনদের জন্য ব্যয় করা। নিকট আত্মীয় স্বজন বলতে কি বোঝায়? নিকট আত্মীয় স্বজন বলতে ওদেরকে বোঝায় বা আমার বংশের মধ্যে বংশ লোক, ঠিক না বলেন? আর নিকট আত্মীয় স্বজন আপনার দেখতেই পারেন না। ওই যে অমুক ছোট ভাইটা একটু গরিব, হ্যাঁ, ওই জন্য বড় ভাইয়ের বেটা বিয়া দিয়ে ছোট ভাইকে দাওয়াত টাওয়াত দেয়। বিশ্ব নবীর হাদিস যে যারা রক্তকে অস্বীকার করে কিয়ামতের দিন সে জান্নাত পাবে না। ডাইরেক্ট রাসূল বলছেন যারা রক্তকে যারা ঘৃণাই করে, ডিনাই করে, কিছু মনেই করে না, ডোন্ট কেয়ার, কিয়ামতের দিন সে জান্নাত পাবে না, যতই নামাজ রোজা হজ জাকাত করুক। তাহলে আপনাদের টাকা পয়সা অর্থ সম্পদ কোন কাজে ব্যয় করতে হবে? এক নাম্বার হলো মা বাবা যখন বৃদ্ধ হবে তখন তার কাছে ব্যয় করতে হবে। 2 নাম্বার হলো আকরাবিন, নিকট আত্মীয় স্বজনদের কাছে ব্যয় করতে হবে। সে গরিব লোক, সে অসহায় লোক, আপনার নিকট আত্মীয়, তাকে আপনার ধন সম্পদ দিয়ে আপনি মোকাম্মাল করে দেন, বলেন না সুবহানাল্লাহ। ওই আনরশি দূরার জন্য ব্যয় করার জন্য কথা বলা হয় নাই, বলা হয়েছে মা বাবার জন্য ব্যয় করো, নিকট আত্মীয় স্বজনদের কাছে ব্যয় করো। তারপর কি বলছেন আল্লাহ পাক? ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আল্লাহ এক নাম্বার দিলেন যে তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ কোন কাজে ব্যয় করবা? এক নাম্বার হলো মা বাবার কাছে ব্যয় করবা। 2 নাম্বার হলো নিকট আত্মীয় স্বজনদের কাছে ব্যয় করবা। 3 নাম্বার হলো এতিমদের কাছে ব্যয় করবা। এতিম বলতে কি বোঝায়? যার কোনো মা বাবা নাই, খোঁজ খবর নেওয়ার মতো নাই, সেই লোকদের কাছে আপনাকে টাকা পয়সা ব্যয় করতে হবে। এখন তো এমন ভ্যালু হয়ে গেছে যে 1 লাখ টাকার অভাবে, খাওয়ার অভাবে মরে যাচ্ছে, কোন খোঁজ খবর রাখে না, যখন মারা যায় তখন টাকা ওখানে ফালায় টাকা লাশের সাথে, তখন টাকা নিয়ে ওই লোকটা করবি কি বলেন দেখি? জীবিত লোকের টাকা দরকার, মরা লোকের টাকা দরকার বলেন? মৃত্যু লোক টাকা দিয়ে করবে নাকি? মৃত্যু লোকের, হ্যাঁ, যারা প্রতিবেশী আছে আশেপাশে, যারা আত্মীয়, তারা হইলে টাকা খেয়ে ফেলবে। হয় যারা সিগারেট খোর সিগারেট খাবে, যারা গাঞ্জা খোর গাঞ্জা খাবে, ঠিক কিনা বলে? একটা লোক খানার অভাবে মরে যাচ্ছে, কোনো খোঁজ খবর রাখেন না, সেখানে খোঁজ খবর নাই, সেখানে কোনো টাকা অনুদান নাই, যত খালি দরবারে, খালি পীরদের দরবারে, ওদের দরবারে, হের দরবারে, হোর দরবারে। এখানে পীর বাবার কথা আছে নাকি বলেন দেখি? এটা আল্লাহ বললেন যে তোমরা কোন কাজে ব্যয় করবা, টাকা তোমাদের অর্থ সম্পদ কোথায় কোথায় ব্যয় করবা, সেই কথা তো আল্লাহ বলতেছেন। এক নাম্বার হলো খালিল ওয়ালিদাইন, মা বাবার কাছে ব্যবহার করো, ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়দের কাছে ব্যবহার করো, ওয়াল ইয়াতাম, এবং ইতিমদের কাছে ব্যয় করো, ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, ওয়াল মাসাকিন, মিসকিনদের কাছে ব্যয় করো। মিসকিন বলতে কি বোঝায়? ফকির মিসকিন বাড়ি আসে, ফকির মিসকিন আসলে খালি শুক্রবারে আসেন, শুক্রবারে আসেন, মানে বাকি সময় আর খাওয়ার দরকার নাই মিসকিনের, খালি শুক্রবারে খালি খাবে। হ্যাঁ, শুক্রবারে আইসেন, শুক্রবারে আইসেন খালি, এরকম করা যাবে? এরকম করা যাবে না। বলা হয় যে যখনই মিসকিন আসবে তখনই আপনাকে দেওয়া লাগবে, মিসকিনের কথা বলছে। আল্লাহ পাক বললেন এক নাম্বার হলো যে তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ মা বাবার কাছে ব্যয় করা। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, যেমন নাকি তোমার কাছে মা বাবা ব্যয় করেছে, তার মানে কি তোমার কাছে যদি মা বাবা যদি ব্যয় না করতো, কারণ তোমার
ছোটবেলায় জ্বর সর্দি কাশি ছিল, মা বাবা চিকিৎসা করে তোমাকে ভালো করছে, ঠিক কিনা বলেন? এখন বৃদ্ধ হওয়ার পরে যখন মা বাবা যখন সর্দি কাশি জ্বরে, তখন আপনাকে চিকিৎসা করা লাগবে। মা বাবা যেভাবে তোমাকে ছোটবেলায় লালন পালন করছে, বৃদ্ধ হলো সেভাবে তোমার মা বাবাকে তোমার লালন পালন করা লাগবে। তার মানে কি, বৃদ্ধ হয়ে গেলে চামড়া ঢিলা হয়ে যাবে, প্রসাব পায়খানার ব্যাগ ধরবে, বিছানার মধ্যে পেশাব পায়খানা করবে, আপনাকে পরিষ্কার করা লাগবে, কারণ ছোটবেলায় আপনার যেভাবে পরিষ্কার করেছি। 2 নাম্বার হলো ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের কাছে ব্যয় করা। 3 নাম্বার হলো ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য কাজে ব্যয় করা। টাকা পয়সা কার জন্য ব্যয় করবেন বলেন? 1 নাম্বার কাম কি? আল্লাহ পাক সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলতেছেন যে মা বাবার জন্য তোমরা টাকা পয়সা ব্যয় করো এবং নিকট আত্মীয় স্বজনের জন্য ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এবং এতিমদের জন্য ব্যবহার করো। ওয়াল মিসকিন, এবং মিসকিনদের জন্য, যারা ফকির মিসকিন, যারা গ্রামে গ্রামে মহল্লা ভিক্ষা করে খায়, তাদেরকে টাকা পয়সা তাদের কাছে ব্যয় করো, তাদেরকে দান করো। তারপরে কি আল্লাহ পাক বলতেছেন? অবনি সাবিল, যারা মুসাফির লোক, এমন লোক আপনার দরবারে আপনার কাছে এসেছে, সব টাকা শেষ হয়ে গেছে, বাড়ি অনেক দূর, টাকা পয়সা নাই, আপনার কাছে যদি হাত পাতে, আল্লাহ পাক তাকে দেওয়ার জন্য বলছেন, বলেন না সুবহানাল্লাহ। আর এই সমস্ত কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক বলছেন ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহ, আর এই সমস্ত কাজগুলোই হলো ভালো কাজ, বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের পিছনে আপনার টাকা পয়সা খরচ করেন এবং নিকট আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা ব্যবহার করেন। ওয়াল ইয়াতামা, এবং এতিমদের কাছে টাকা পয়সা ব্যবহার করেন। ওয়াল মিসকিন ওয়াল মাসাকিন, এবং মিসকিন এবং মুসাফিরদের জন্য আপনি আপনাদের টাকা পয়সা ব্যয় করেন। আর এই সমস্ত টাকা যদি পয়সা যদি আপনি ব্যয় করেন, আল্লাহ পাক বলেছেন ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর এই সমস্ত কাজ যদি করেন, এই সমস্ত কাজে হলো ভালো কাজ। ফাইন্নাল্লাহা বিহি আলিম, ফাইন্নাল্লাহ, তো নিশ্চয়ই আল্লাহ তাআলা বিহি আলিম, ওই দানের ব্যাপারে জানেওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। বৃদ্ধ হইলে মা বাবার কাছে আপনি টাকা পয়সা ব্যয় করতে চাইবেন কিনা, সেই ব্যাপারে আল্লাহ জানেওয়ালা, এবং নিকট আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা ব্যয় করেন কিনা, সেই ব্যাপারে আল্লাহ তাআলা জানেওয়ালা। ওয়াল ইয়াতামা, এবং এতিমদের কাছে টাকা পয়সা ব্যয় করেন কিনা, সেই ব্যাপারে আল্লাহ তাআলা জানেওয়ালা। ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, এবং মিসকিনদের কাছে টাকা পয়সা ব্যয় করেন কিনা, সেই ব্যাপারে আল্লাহ তাআলা জানেওয়ালা। আল্লাহ পাক বলেন এই সমস্ত কাজ যদি তুমি করতে পারো, এই সমস্ত কাজে হলো ভালো কাজ, তোমার টাকা পয়সা ব্যয় করার ভালো খাত, বলেন না সুবহানাল্লাহ। আর এই সমস্ত টাকা পয়সা আপনি ব্যয় করবেন, আল্লাহ পাক বলছেন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তো আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই জানেওয়ালা, তোমরা কি কাজে ব্যয় করো না ব্যয় করো। আর রশিদ দরবারে কতটা গরু নিয়ে গেলা, এটা কিয়ামতের দিন হিসাব হবে। কিন্তু মা বাবার কাছে যদি ব্যয় করো, এটা হিসাব নিবেন না আল্লাহ পাক। কেন নিবেন না? কারণ আপনাকে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন যে ব্যয় করো, নিকট আত্মীয় স্বজনের কাছে ব্যয় করো, এতিমদের কাছে ব্যয় করো, মিসকিনদের কাছে ব্যয় করো, এবং মুসাফিরদের কাছে ব্যয় করো। এটা আল্লাহ পাক কোরআনে 200 সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলছেন, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি আছে।